এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। চলো এখন দেখে নিই যে তুমি বিবাহিত, তোমার পার্টনারও বিবাহিত। সেক্ষেত্রে তোমাদের, অথচ তোমরা দুজন দুজনকে ভালোবাসো, সেক্ষেত্রে দেখে নেব যে তোমাদের এই রিলেশনশিপের কী অবস্থায় রয়েছে, তোমাদের এই রিলেশনশিপটা কী অবস্থায় রয়েছে। তোমার পার্টনার বিবাহিত, তুমিও বিবাহিত। তো দেখব যে তোমার পার্টনার তোমাকে যে কথাগুলো বলছেন সেগুলো কি সত্যি, তোমার পার্টনার তোমাকে কতটা ভালোবাসেন। যারা ধরো নিজেরা বিবাহিত, তোমার পার্টনারও সেক্ষেত্রে বিবাহিত, সেক্ষেত্রে দেখে নেব যে তুমি হয়তো কোনো কারণে আজকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছো। তো দেখব যে তোমার পার্টনার তোমাকে আজকে কতটা ভালোবাসেন। তোমরা অনেকেই এরকম সমস্যায় হয়তো পড়েছো, আমার কাছে কমেন্ট কিছু এসেছে। দেখব যে তোমার পার্টনার তোমাকে কতটা ভালোবাসেন। দেখো, তোমার পার্টনার তোমাকে কতটা ভালোবাসেন বলতে গেলে প্রথম কথা আসে, তোমার পার্টনার কিন্তু তোমাকে এবং তার যে ওয়াইফ বলো বা হাজব্যান্ড বলো আছে তাকে কিন্তু ইকুয়ালি নিয়ে চলতে চায়। ঠিক আছে? উনি কিন্তু তোমাকে এবং ওনার যে ওয়াইফ যে আছে বা হাজব্যান্ড যে আছে তাকে একদম সম্পূর্ণ ইকুয়ালি নিয়ে চলতে চায়। ওনার কাছে তুমিও যতটা ইম্পর্ট্যান্ট, ওনার স্পাউসও কিন্তু ওনার কাছে ততটাই ইম্পর্ট্যান্ট। উনি কিন্তু তোমাকে এতটুকুনিও বেশি ইম্পর্টেন্স দেন না। ওকে? এবং উনি না ভীষণ নিজের নিজের ভালো কোনটাতে হবে সেইটা উনি ভালো বোঝেন। মানে উনি এমন নয় যে না তোমার ইমোশনের প্রতিও ওনার খুব একটা কিছু দাম আছে বা ওনার স্পাউসের ইমোশনের প্রতিও ওনার খুব একটা কিছু দাম আছে। উনি মনে করেন যে আমি এই মানুষটার পেছনে এতটা ইনভেস্ট করেছি, তো সেক্ষেত্রে আমি এই মানুষটার থেকে এতখানি পাবো। উনি সেই ক্যালকুলেশনটা কিন্তু খুব ভালো করে চলেন, ভালো করে নিজের মনে কিন্তু উনি নিয়ে চলেন। ঠিক আছে? উনি ভীষণ ক্যালকুলেটিভ মাইন্ডের। উনি এটাই মনে করেন যে আমি এর জন্য এতটা ইনভেস্ট করেছি, তো সেক্ষেত্রে আমি এই মানুষটার থেকে এতটা রিটার্ন পেতে চাই। উনি যেটুকু যা ইনভেস্ট করেন সেইখান থেকে কতটা উনি রিটার্ন পাবেন, উনি কিন্তু সেই জিনিসটার প্রতি বেশি ফোকাসড। ঠিক আছে? এবং ওনার ওনার কিন্তু ইনার স্ট্রেংথ ভীষণ কম। ওনার স্পাউস ওনাকে কন্ট্রোল করে এবং উনি কিন্তু ওনার স্পাউসের কথা শুনে চলতে কিন্তু বাধ্য। তোমরা যার সাথে ডিল করছো সে কিন্তু তার স্পাউসের কথা শুনে চলতে বাধ্য, এবং সে এমনও নয় যে না নিজে ইন্টেনশনালি স্পাউসের কথা শোনে না, সে কিন্তু নিজের স্পাউসের কথা শুনে কিন্তু চলে। এবং সেই মানুষটার তোমার সাথে কিন্তু একটা, উনি এটা জানেন যে তোমার সাথে একটা, উনি যদি তোমার সাথে থাকেন তাহলেও যে ওনার একটা, উনি মানে তাহলেও যে ওনার একটা মানে কি বলবো ফুলফিলিং লাইফ হবে, একটা কমপ্লিট লাইফ হবে, সেটা কিন্তু উনি বোঝেন। যে উনি যদি তোমার সাথে থাকেন তাহলে তোমার সাথে সন্তান বলো, ওনার একটা কমপ্লিট ফুলফিলিং লাইফ উনি পাবেন, সেটা কিন্তু উনি বোঝেন। হ্যাঁ, যে আমি যদি এর সাথে থাকি তাহলে আমার আজকে একটা কমপ্লিট ফুলফিলিং লাইফ হবে, যেখানে আমার সন্তান থাকবে, আমার ওয়াইফ থাকবে, সবাই থাকবে, এইরকম একটা সম্পর্ক তৈরি হবে। কিন্তু তার সাথে উনি ইকুয়ালি এটা রিয়েলাইজ করছেন আজকের দিনে দাঁড়িয়ে, কোথাও যেন তোমার কাছ থেকে একটা চলে যাওয়ার মতো এনার্জি কিন্তু উনি দেখতে পাচ্ছি।
ওনার কোথাও যেন একটা যে তোমার থেকে সরে যাওয়ার, দূরে সরে যাওয়ার একটা কিন্তু এনার্জি ওনার মধ্যে রয়েছে। উনি হয়তো তোমার থেকে কিছু নেগেটিভ ভাইবস পাচ্ছেন আজকের দিনে দাঁড়িয়ে। তো সেক্ষেত্রে কিন্তু ওনার না একটা চলে যাওয়ার এনার্জি রয়েছে। এবং তোমার যার কথা ভেবে তোমরা রিডিংটা দেখছো সেই মানুষটা না কিন্তু ভীষণ শ্রুড, জানো তো, ভীষণ শ্রুড। উনি কিন্তু ভীষণ ম্যানিপুলেটিভ এবং কোথাও যেন একটা তোমাদেরকে ওনার একটা মানে ব্যবহার করার, তোমাকে ইউজ করার কিছু একটা কিন্তু এনার্জি ওনার মধ্যে কিন্তু রয়েছে। যে তুমি আজকে যে এত কষ্ট পাচ্ছ, তোমার মনের মধ্যে যে এত আজকে ক্লাউড, সেগুলোর সম্পর্কে কিন্তু ওনার কোনো মাথা ব্যথা নেই। ওনার একটাই মাথা ব্যথা যে উনি তোমাকে কিভাবে কনভিন্স করে নিজের কাজটাকে হাসিল করবেন। এবং উনি হয়তো তোমাকে অনেক কিছু বুঝিয়েছেন, তোমাকে নানান কথা হয়তো উনি বুঝিয়েছেন, এবং সেক্ষেত্রে তুমি যে আজকে কষ্ট পাচ্ছ ওনার কথায়, সেইগুলো নিয়ে কিন্তু ওনার কোনো মাথা ব্যথা নেই। উনি কিন্তু আজকে হ্যাপি, এবং তোমাকে আজকে এই সিচুয়েশনে দেখেও কিন্তু উনি হ্যাপি। তোমাদের পার্টনারের এনার্জিটাই আমি এখানে রিড করছি। উনি কিন্তু আজকে হ্যাপি, এবং ওনার ওনার কিন্তু একটা ফ্যামিলি লাইফও আছে। তোমার পার্টনারের কিন্তু একটা ফ্যামিলি লাইফও আছে, নিজের স্পাউসের সাথে কিন্তু উনি হ্যাপিলি একটা জীবন কাটাচ্ছেন। ঠিক আছে, দিব্যি নিজের মতো কিন্তু নিজের সুন্দর একটা কিন্তু লাইফ কাটাচ্ছেন। এবং তোমার থেকে কিন্তু কোথাও একটা ওনার না দূরে সরে যাওয়ার একটা এনার্জি রয়েছে। অথচ উনি নিজের ফ্যামিলির লাইফ তো কাটাচ্ছেন, উনি তোমাকে এবং ওনার স্পাউসকে ইকুয়ালি নিয়ে চলতে চান, একদম ইকুয়ালি নিয়ে চলতে চান, মানে গাছেরটাও খাবো তলারটাও কুড়োবো, এরকম একটা মানসিকতা। এবং ওনার নিজের, উনি কিছু দেখার চেষ্টা করেন না। প্রথম কথা হচ্ছে উনি ভাবছেন আমি দুজনকেই নিয়ে চলবো, মানে উনি যে কিছু একটা ডিসিশান নেবেন সেই ইচ্ছেটাও কিন্তু ওনার মধ্যে নেই, যে আমি একটা কিছু ডিসিশান নেব বা আমি কারোর সাথে একজনের সঙ্গে চলবো, সেই ইচ্ছেটাই কিন্তু ওনার নেই। উনি নিজের মর্জিতেই কিন্তু দুজন মানুষকে নিয়ে চলতে চাইছেন। ঠিক আছে, উনি একদম সম্পূর্ণ নিজের মর্জিতে নিজের দুটো মানুষকে নিয়ে চলতে চাইছেন। এবং তুমি যে এত কষ্ট পাচ্ছ বা তোমার যে খারাপ লাগছে, সেই দিকে কিন্তু ওনার মাথা ব্যথা কিছু নেই। তোমাকে উনি একটাই জিনিস চান, যেটা সত্যি কথা বলতে বোঝায়, এখানে সবাই বড়রাই দেখছো তাই বলছি কথাটা, তোমাকে উনি পুরো ব্যবহার করতে চান। তোমার প্রতি কিন্তু সেইভাবে যে ভালোবাসা বা অ্যাটাচমেন্ট, সেটা কিন্তু ওনার মধ্যে নেই। উনি টোটালি কিন্তু তোমাকে ব্যবহার করতে চান। তোমার এই যে মনের মধ্যে এত কষ্ট, এত দুঃখ, এত সমস্যায় তুমি রয়েছো, সেইগুলোর প্রতি কিন্তু ওনার কোনো মাথা ব্যথা নেই। উনি শুধু চান যে তোমাকে আমি মানে বুঝিয়ে দিয়েছি কি, তোমাকে আমি ব্যবহার করে চলে এসেছি, আমি হ্যাপি এই ব্যাপারটাতে, আমার আর কিছু দরকার নেই। এবং উনি নিজের মতো কিন্তু নিজে লাইফ কাটাচ্ছেন। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকে, যারা তোমরা ধরো বিবাহিত, তোমার পার্টনারও বিবাহিত, সেক্ষেত্রে তোমার পার্টনারের কিন্তু এইরকম আজকে এনার্জিটা, তোমাদের সম্পর্কটা কিন্তু আজকে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, খুব একটা ভালো জায়গায় কিন্তু দাঁড়িয়ে তোমরা আজকে নেই। ঠিক আছে, এখন দেখব যে তোমরা খুব একটা ভালো জায়গায় দাঁড়িয়ে নেই। এখন দেখব যে অদূর ভবিষ্যতে সম্পর্কটা কোন জায়গায় যেতে পারে। তোমার কি সম্পর্কটায় থাকা উচিত না বেরিয়ে যাওয়া উচিত? একটাই কথা মাইকেলকে আমি জিজ্ঞাসা করব, আমাদের বন্ধুদের কি এই সম্পর্কে থেকে যাওয়া উচিত? দেখি আর্কেঞ্জেল মাইকেল আমাদেরকে কি গাইড করছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে দেখাও যে আমার যারা বন্ধুরা আছেন তাদের কি এই সম্পর্কে থেকে যাওয়া উচিত, বিকজ ওনাদের পার্টনাররা তো এরকম চাইছেন। ওনাদের কি আজকে থেকে যাওয়া উচিত? তুমি নিজেকে প্রশ্ন করো। আর্কেঞ্জেল মাইকেল তোমাকে বলছেন তুমি আজকে সম্পূর্ণ একা, তুমি আজকে সম্পূর্ণ একা। নিজেকে প্রশ্ন করো যে তুমি কি করেছিলে যে কারণে আজকে তোমার এই সিচুয়েশানে তুমি এসে পড়লে। তুমি সম্পূর্ণ নিজেকে কিন্তু কোয়েশ্চেন করো। তোমার পাশে আজকে কেউ নেই, তুমি আজকে নিজে হারমিট এনার্জিতে চলে এসেছো, মানে তোমার পাশে আজকে কোনো মানুষ কিন্তু নেই তোমাকে দেখার মতো। তুমি সম্পূর্ণ একা, তোমার সামনের রাস্তাও তুমি জানো না তুমি কি করবে, সামনের দিকটাও অন্ধকার।
তোমার হয়তো সামান্য কিছু, তোমার হাতে যেটুকু যা সাপোর্ট আছে সেই নিয়েই তুমি চলছো, তোমার লাইফে যেটুকু যা সাপোর্ট আছে সেই নিয়েই তুমি চলছো, ঠিক আছে? আজকের দিনে দাঁড়িয়ে তুমি কিন্তু সম্পূর্ণ একা। তোমার নিজের বেশভূষা, বিউটিফিকেশান সেসবের দিকেও তোমার অত কোনো নজর নেই। তুমি এখন মনে করো যে কি হবে, যেমন আছি তো ভালোই আছি। তুমি সবসময় না নিজের কথা নিজে ভাবো যে কেন এরকম হলো, আমি কি করেছি জীবনে যে আমার এরকম হলো। নিজে ভীষণ ইন্ট্রোস্পেক্ট করার চেষ্টা করো যে আমি এমন কি করলাম যে কারণে আমাকে আজকে এই সিচুয়েশানটা ফেস করতে হচ্ছে, ঠিক আছে? তুমি আজকে সেই জায়গায় কিন্তু চলে গেছো। দেখবো ইউনিভার্স তোমাকে কি গাইড করছেন। তোমাকে কিন্তু ইউনিভার্স একটাই জিনিস গাইড করছেন যে নো। দেখো, হারমিট হচ্ছে আমাদের মেবি কার্ড। হারমিট মানে হচ্ছে তুমি কি করবে কি না করবে জানো না, কিন্তু তারপরে কিন্তু আমাদেরকে 7 অফ ওয়ান্ড কিন্তু নো। ইউনিভার্স তোমাকে একটাই কথা বলছেন যে তুমি এই সম্পর্কে কিন্তু আর থেকো না। নিজের বাউন্ডারি তৈরি করো এবং নিজেকে নিজে প্রোটেক্ট করার চেষ্টা করো। তোমাকে প্রোটেক্ট করতে কিন্তু কেউ আসবে না। তুমি এই সম্পর্ক থেকে যে আঘাতগুলো পাচ্ছ, এই যে এত আঘাতগুলো যে পাচ্ছ, সেখান থেকে কিন্তু তোমাকে নিজেকে নিজে প্রোটেক্ট করতে হবে। তোমার পার্টনার তোমাকে যে আঘাত করছেন, তোমার পার্টনার তোমাকে যে কন্টিনিউয়াসলি হার্ট করে চলেছেন, এই যে আঘাতগুলো তোমার কাছে যে আসছে, তোমাকে কিন্তু তুমি কন্টিনিউয়াসলি প্রোটেক্ট করে চলেছো, ঠিক আছে? তো এই সম্পর্কে না থাকাটাই কিন্তু আমার মনে হয় ভালো। সেক্ষেত্রে ইউনিভার্স কিন্তু তোমাকে এটাই গাইড করছেন যে তুমি এই সম্পর্কে কিন্তু থেকো না। দেখো, তোমাদের লাইফে কিন্তু থার্ড পার্টি আছে, তোমাদের লাইফে থার্ড পার্টি আছে এবং তোমার পার্টনার কিন্তু সেই থার্ড পার্টিকে নিয়েই রয়েছেন। তোমার পার্টনার কিন্তু একবারও সেই থার্ড পার্টিকে ছেড়ে আসার কথা ভাবছেন না। প্রত্যেকটা কথায় কথায় উঠে আসছে তোমাদের লাইফে থার্ড পার্টি। তোমার পার্টনারের লাইফে কিন্তু থার্ড পার্টির প্রচণ্ড মানে একটা খুব বড় ভূমিকা রয়েছে, বড় একটা কিন্তু কন্ট্রোল রয়েছে, হ্যাঁ? তো সেক্ষেত্রে তোমার এই সম্পর্কে না থাকাটাই কিন্তু ভালো, বেটার, ঠিক আছে? তোমার পার্টনারের থেকে তুমি যে আঘাতগুলো পাচ্ছ, তুমি কন্টিনিউয়াসলি সেই আঘাতগুলোকে কিন্তু তুমি কি করছো বলো তো, মানে প্রোটেক্ট করে নিজেকে সেভ করতে করতে চলেছ। তুমি যে আঘাতগুলো পাচ্ছ সেগুলোকে তুমি নিজে বেরিয়ার মানে আটকাতে চাইছো, আটকে আটকে চলেছো জীবনে। তোমাদের এই সম্পর্কে যে থার্ড পার্টি আছে সেটা তুমিও জানো, এবং তোমার পার্টনারের লাইফে যেটা বললাম, থার্ড পার্টির কিন্তু খুব বড় একটা মানে কন্ট্রিবিউশন বলবো না, বড় একটা কন্ট্রোল আছে, বড় একটা তোমার পার্টনারের জীবনে কিন্তু থার্ড পার্টির খুব বড় একটা জায়গা আছে, সেটা কিন্তু একদম সত্যি। তোমাকে ইউনিভার্স একটাই কথা বলছেন যে তোমার এখন কেরিয়ারের দিকে বা তোমার নিজের নিজের জীবন সাজানোর দিকে মন দেওয়া উচিত। ইমোশান নয়, এখানে আর কোনো ইমোশান নয়, এখানে প্র্যাকটিক্যালি তোমাকে কিন্তু দাঁড়িয়ে ভাবতে হবে। তোমার কর্ম তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তুমি আজকে যে কর্ম করছো সেই কর্মই কিন্তু তোমাকে সামনের দিকে আজকে এগিয়ে নিয়ে যাবে। তুমি ডুয়ালিটিতে রয়েছো, তুমি বুঝতে পারছো না কী করবে, তুমি দুরকম ভাবনা চিন্তা করছো, একবার ভাবছো থাকবে, একবার ভাবছো থাকবে না, বেরিয়ে যাবে। তুমি ডুয়াল চিন্তা ভাবনা করছো। তুমি ভাবছো আমি যদি বেরিয়ে যাই সেক্ষেত্রে আমার কী হবে, তুমি ভাবছো আমি যদি থেকে যাই সেক্ষেত্রে আমার কী হবে। তুমি নানান রকম ডুয়ালিটি চিন্তাভাবনার মধ্যে রয়েছো এবং তুমি ভবিষ্যৎটা দেখতে চাইছো, তুমি দেখতে চাইছো ভবিষ্যতে তোমার কী হবে, কিন্তু ভবিষ্যৎ দেখা যায় না বাবু। ভবিষ্যৎ কি দেখা যায় বলো তো? তুমি ভীষণ ভবিষ্যৎ নিয়ে আশাবাদী, তুমি এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কিন্তু ভীষণ আশাবাদী, কিন্তু ভবিষ্যৎ কিন্তু দেখা যায় না, আমরা কিন্তু ভবিষ্যৎ দেখতে পাই না। তো সেক্ষেত্রে তোমাকেও কিন্তু আজকে নিজের কর্মটার দিকে ফোকাস করতে হবে। দেখো, দেখেছো কার্ড কথা বলে কীরকম? তোমাকে নিজের কর্মের দিকে ফোকাস করতে হবে, নিজের যে প্রফেশন, নিজের যে কাজ, নিজের দৈনন্দিন কাজকর্মের প্রতি ফোকাস করো। ইউনিভার্স তোমাকে একটাই কথা বলছেন যে নিজের দৈনন্দিন কাজকর্মের দিকে ফোকাস করো সব সময়। তোমার এই রিলেশনশিপে তুমি অনেক আঘাত পেয়েছো, সেই জায়গা থেকেও নিজেকে প্রোটেক্ট করে চলেছো, তুমি কিন্তু নিজেকে সমানে প্রোটেক্ট করে চলেছো। তোমার রিলেশনশিপে থার্ড পার্টি আছে, তুমি তাও নিজের এই সম্পর্কটাকে নিয়ে প্রচণ্ড আশাবাদী যে হ্যাঁ একটা কিছু ভালো হয়তো হবে, কিন্তু ইউনিভার্স তোমাকে একটাই কথা বলছেন যে তুমি না নিজের কর্ম করে যাও। নিজের কর্মের প্রতি, নিজে যে কাজ করো, নিজের প্রফেশন বলো, নিজের যে কাজ আছে সেই কাজের প্রতি নিজে ফোকাস করো, নিজের দায়িত্বের প্রতি নিজেকে ফোকাস করো। এবং ইউনিভার্স এটাই বলছেন যে তুমি তাকেই ভালোবাসো যে তোমার ভালোবাসাটা ডিজার্ভ করে। যে মানুষ তোমার ভালোবাসা ডিজার্ভ করে না তাকে আর ভালোবেসো না। ইউনিভার্সের গাইডেন্স কিন্তু তোমার জন্য এটাই, যে মানুষটা
তোমার ভালোবাসাকে ডিজার্ভ করে, তুমি তাকে ভালোবাসো। আর যে মানুষটা তোমার ভালোবাসাকে ডিজার্ভ করে না, তাকে ভালোবাসার, তাকে দেওয়ার কোনো দরকার নেই, তাকে দেওয়ার কোনো দরকার নেই। সে নিজের যে ভালোবাসাটা আছে সেটাকে দাঁড়িপাল্লায় মাপো, যে আমি কাকে কতটুকুনি দেব, সেই অনুযায়ী জীবনে চলো। ঠিক আছে? এই ছিল আজকে তোমাদের জন্য ইউনিভার্সাল গাইডেন্স। রিডিংটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থেকো। তোমরা অনেকে অনেক কমেন্ট পাঠাচ্ছ, আমার খুব ভালো লাগে, কিন্তু কিছু নেগেটিভ কমেন্টসও পাই। সেক্ষেত্রে একটাই কথা বলবো, যে সব রিডিং তো সবার জন্য নয়, বিকজ এটা একটা জেনারেল রিডিং, জেনারেল প্ল্যাটফর্ম। তোমাদের কারোর যদি নিজস্ব কোনো কনফিউশন থাকে, আমার ডিসক্রিপশান বক্সে যাবে, ওখানে দেখবে আমার ইমেল আইডি দেওয়া আছে। আমার ইমেল আইডিতে যোগাযোগ করে নিজের জন্য যদি কিছু রিডিং নেওয়ার তোমাদের প্রয়োজন হয়, তোমরা নিজের জন্য রিডিং নিতে পারো। সেক্ষেত্রে তখন তুমি বুঝতে পারবে যে তোমার সাথে রিডিংটা রেজোনেট করছে কি করছে না। এখানে একটাই কথা বলবো, যতটুকুনি রিডিং তোমার জন্য তোমার সাথে রেজোনেট করে ততটুকুনি তোমার, বাকিটুকুনি হয়তো অন্য কারোর এনার্জি আছে এখানে। ঠিক আছে? তো আজকের জন্য এইটুকুই। বাই বাই।